নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো এখন যাব, বোনদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো বোনরা 6 তারিখে চলে যাবে। তো আজকে 4 তারিখ, তো ওটা 4 তারিখের ব্লগ সময় পাইনি, তার জন্য আজকে দিলাম। তো এখন যাব, আমরা সবাই একটু ঘুরে আসব। তো এখন চলে আসলাম। তো বোন আর শ্রদ্ধা এখন যাচ্ছে একটু উপরে। তো এখন আমরা যাব, এখন গাড়িতে এখন উঠব। তো গাড়িতে উঠে পড়লাম। তো এখন যাব, এখন আমরা কোথায় যাব? তো এখন যাব গোলকোন্ডা ফোর্টে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো সবাই একসাথে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো শানু সামনে বসেছে, ও আমাদের স্যার, ও সামনে বসেছে। তো এখন যাচ্ছি। তো ওয়েদারটা মনে হচ্ছে এখন একটু বৃষ্টি আসবে নাকি এরকম লাগছে। তো বৃষ্টি হলে খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি হয় না। তো হায়দ্রাবাদে খুব গরম, যখন বৃষ্টি আসে খুবই ভালো লাগে। তো এখানে বৃষ্টি খুব কমই হয়। তো এখন যাব গোলকোন্ডা ফোর্টে। তো ওখানে চলে আসলাম। তো খুব গরম, খুব রৌদ্র। তো ভাবলাম একটা টুপি কিনে নিই। তো শ্রদ্ধার জন্য একটা টুপি কিনবো। তো এখন টুপিটা পরিয়ে দিল। তো টুপিটা পরতে খুব লজ্জা লাগছে, কারণ নিচে দিয়ে একটি সুতো, তো ওটার জন্য লজ্জা লাগছে। তো টুপিটা আমরা সবাই মিলেই পরবো। তো এখানে চেকিং চলছিল। তো এখন যাব ভিতরে। তো অনেক পুরনো জায়গা, খুব সুন্দর। তো এখন যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। চারদিকে কত সুন্দর, খুব সুন্দর জায়গা। তো আবার এখানে বোনদের জানি কি বলছে, মানে ফটো তোলার জন্য বলছে। তো ফটো তোলা তো দরকার নেই, ফটো তুলবো না আমরা, তো মোবাইলে তুলে নেব। তো এখানে বোনকে, শ্রদ্ধাকে আর বিজয়কে একটা ফটো নিলাম। তো আমি আর বোন নিলাম ফটো। জায়গাটা খুব বেশ ভালো লাগছে। তো আমি একটা নিলাম। তো এখন যাব আবার ভিতরে। খুব সুন্দর জায়গা। কেউ যদি হায়দ্রাবাদে আসো, এই জায়গাটায় এসে ঘুরে যাবে। খুব সুন্দর জায়গা, তবে খুব রৌদ্র। তো বিকেলের দিকে আসলে খুব ভালো হয়, লাইটিং থাকে, খুব ভালো লাগে। তো আমরা এসছি ঠিক দুপুর টাইমটায়, কিন্তু খুব রৌদ্র, এত রৌদ্র মানে সহ্য করা যাচ্ছে না। তো আবার যেতে হবে ভিতরে, মানে অনেক বিরাট বড় জায়গা। তো মনে হয় সারাদিন লেগে যাবে, দেখা শেষ হবে না। তো পুরোটা দেখবো না, পুরোটা দেখার সময় হবে না। তো যতটুকু পারবো যাওয়ার পথে রাস্তা দিয়ে যতটুকু পরে দেখব। এখন উপরে উঠব। উপরে একটা টেম্পল আছে। জাগাত বামা একটি টেম্পল আছে ওখানে উপরে, ওটা যাব দেখতে। তো ওটা অনেক উপরে, জানি না পারবো কি না উঠতে। তো সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো সবাই উঠছে, তো আমরাও চেষ্টা করি ওঠার। তো এখন উঠছি, আমরাও যাচ্ছি। তো এখানে এসে হাঁপিয়ে পড়ছি, মাঝ রাস্তায় এসে হাঁপিয়ে পড়ছি। বোনও বসে পড়েছে, আর শানুও আঙ্গুল কামড়াচ্ছে, বাকিটা কি করে যাব চিন্তা করছি আমরা।
তো বোনকে বলছি একটু বস 5 মিনিট রেস্ট কর, তারপরে আবার যাব। কিন্তু খুবই কষ্ট, মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আর পারা যাচ্ছে না, অনেক উপরে, আরও অনেকটা উপর উঠতে হবে। তো আবার আসছি, এসে আবার কিছুটা জায়গায় আবার একটু বিশ্রাম করছি, তারপরে আবার রওনা দেবো এখন। তো শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। তো এখন বোনটাও একটু এখানে বসছে, ওরা একটু বসুক। বাপরে বাপ, অনেক কষ্টে এসে আমরা পৌঁছালাম। তো এখন একটু বসুক, আমি একটু আসি উপর থেকে, একটু দেখে আসি, ওরা এখানে বসুক। তো আমি যাই, গিয়ে দেখে আসি টেম্পলটা। তো ঠাকুরের জন্য তো কষ্ট করতেই হবে, ঠাকুরকে দেখতে হলে কষ্ট করে উঠতেই হবে। তো চলে আসলাম উপরে। তো ঠাকুরকে এখন দর্শন করব। তো ওটা হলো জাগদম্বা টেম্পল, জাগদবামা টেম্পল না, জাগদম্বা টেম্পল। আমি ভুল বলে ফেলেছিলাম, জাগদবামা টেম্পল বলে ফেলেছি। আসলাম। তো এখান থেকে দেখো নিচে কত ছোট ছোট দেখা যাচ্ছে সব বিল্ডিংগুলো, নিচেও খুব মানে একদম ছোট দেখাচ্ছে সব কিছু। কত নিচে থেকে আমরা উপরে উঠলাম। তো এখন আবার নামতে হবে, তো এই সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হবে। তো সবাই কষ্ট করে উপরে ওঠে, কিন্তু এখানে তেলুগুরা খুব কষ্ট করে ঠাকুরের জন্য, ওরা খুব কষ্ট করে, যতই কষ্ট হোক না কেন ওরা আসবে, যেভাবে হোক এসে ঠাকুর দর্শন করবেই। কিন্তু আমরা একদিন এসেই আমাদের এত কষ্ট। তো আমি আবার কি করছি এখানে, নিচে নামছি কি করতে জানি না। তো এখন দেখা হয়ে গেছে, তো নিচে নেমে এখন চলে যাব। তো খুব রৌদ্র, বাপরে বাপ, সহ্য করা যায় না এত রৌদ্র। তো এখন আমরা চলে আসলাম চৌমাল্লা প্যালেস। তো এই জায়গাটা খুব সুন্দর, অনেক পুরনো দিনের সব ছবি আছে, রাজা রানী আরও কার কার ছবি আছে ওখানে। তো ওদেরকে ওখানে কি করছে, ও ড্রেস পরাচ্ছে। তো আমাদেরকে বলছিল, আমরা বলছি না, আমরা এসব করবো না। তো এখন যাচ্ছি ভিতরে, একটু দেখে আসি, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে। তো শ্রদ্ধা কিছু ফটো নিল। যা রৌদ্র, তাকানোই যাচ্ছে না, ফটো নেবে কি করে, আমি তো তাকাতেই পারছি না উপর দিকে। তো এখন বিজয় আর সোমাকে নিলাম ফটো। তো এখন আবার বিজয়কে একটা নিলাম। জায়গাটা খুব সুন্দর, তো ফটোর জন্য খুব সুন্দর জায়গাটা। তো বিজয় আবার এখানে এসে নিল। তো আমরা সাইডে আবার দাঁড়িয়ে আছি, খুব ছোট দেখাচ্ছে আমাদেরকে। তো এখন ভিতরে আসলাম। তো ভিতরে খুব সুন্দর, খুব সুন্দর ভিতরটা, দেখতে ইচ্ছে করে, মনে হয় তাকিয়ে থাকি। খুব সুন্দর সুন্দর চান্দি লেয়ার, খুব ভালো, অনেক পুরনো জায়গা। তো এই রুমটার মধ্যেও অনেক পুরনো ফটো আছে, কার কার এগুলো চিনিও না ভালো করে, খুব সুন্দর। তো এখন যাচ্ছি, চৌমালা প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি। তো জায়গাটা আরেকবার ভিডিও করছি, খুব ভালো লাগছে।
তো এখন চলে আসলাম চারমিনার কাছে। তো চারমিনারটা বাইরে থেকেই দেখা যাচ্ছে, আর ভিতরে ঢুকবো না। তো ভিতরে ঢুকে আর কিছু দেখার মতো এমন কিছু নেই, তো বাইরে থেকেই দেখে নিচ্ছি। তো এখন চলে আসলাম সালারজাং মিউজিয়ামে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো রোদ্রের মধ্যে এসেছি, শুধু জল পিপাসা পাচ্ছে, জলই খেতে ইচ্ছে করছে। তো এখন খেয়ে নেব, খুব খিদেও পেয়েছে। তো আমরা ভাত নিয়েছি, আর শ্রদ্ধা বলছে রুটি খাবে, তো রুটি নিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে রোজ পপ খুব সুন্দর, তো আবার রোজ পপ নিলাম। তো খেতে কেমন দেখি, খেয়ে তো খুব ভালো লাগছে দেখতে। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো খুব ভালো, খুব টেস্টি, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো। তো এখন চলে আসলাম স্নো ওয়ার্ল্ডে। তো এখানে এসে তো শ্রদ্ধা শানু ভিতরে গেছে, ওরা খুব এনজয় করছে, বরফ নিয়ে খেলছে। তো প্রচুর লোক ওখানে। তো আমি, বোন আর বিজয় আমরা যাইনি, আমরা বাইরে বসে আছি। খুব রৌদ্রের মধ্যে আসলাম। তো বাইরে একটু কুলারের কাছে আমরা বসে হাওয়া খাচ্ছিলাম। তো ওদেরকে বলছি ওদেরকে যেতে, তো ওরা গেছে। তো ভিতরটা ভালোই লাগছে, খুব এনজয় করছে। খুব ঠান্ডা ভিতরে, তো আবার না জ্বর আসে, ভয়ও করছে। তো খুব সুন্দর, সবাই খুব এনজয় করছে। শ্রদ্ধাও খুব এনজয় করছে, খুব একটা ঘোরা হয় না, কেউ আসলেই ঘোরা হয়, কিন্তু শ্রদ্ধা তো যায় এখানে সেখানে, ও বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করে। কিন্তু আমি তো খুব একটা বের হই না, আমার কাজের মধ্যে থাকি, আমার নানান কাজ যেতে হয়, কারণ এখন বোনরা আসছে বলে ওদের সাথে আমি গেলাম, নয়তো আমারও খুব একটা যাওয়া হয় না। তো ওদের জন্য আমিও একটু দেখে আসলাম গিয়ে সব কিছু। তো খুব সুন্দর, ওরা এনজয় করছে, খুব ভালো লাগছে। তো খুব সুন্দর সুন্দর জায়গা, হায়দ্রাবাদে খুব সুন্দর ভালো জায়গা আছে, ওগুলো ঘুরে সময় নিয়ে একটু দেখলে খুব ভালো লাগে। তো এখান থেকে বেরিয়ে পড়ব, এখন চলে যাব। তো এখন চলে আসলাম একটু শপিং করতে। তো বোনটা 6 তারিখে চলে যাবে, তো একটু শপিং করে নেব। তো এখন যাব উপরে গিয়ে দেখি, নিচে তো খুব একটা কিছু নেই মনে হচ্ছে। তো নিচে পরে আবার আসবো, উপরে গিয়ে আগে দেখে আসি কি কি আছে। তো এখন উপরে যাচ্ছি আমরা। তো উপরেও আছে, উপরে ছেলেদের ড্রেস আছে উপরে, খুব সুন্দর ড্রেস আছে। তো এখন দেখি শানু কি নিবে, শানুর জন্য প্যান্ট দেখা হচ্ছে। তো ওখানে বিজয় কী করছে দেখি, বিজয়ও দেখছে প্যান্ট বাড়িতে পরার জন্য, ভালো প্যান্ট। তো ওখানে ভালো প্যান্ট আছে, তো দেখি। তো এখানে আবার কি করছে, আবার শ্রদ্ধা কি ড্রেস দেখছে, শানুও দেখছে, তো বোনও দেখছে, আবার উপরে টপ দেখছে, কুর্তি কেমন লাগে। তো আমিও দেখছি কীরকম। তো ড্রেস কেনা হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন শ্রদ্ধা বলছে ওর মাসিকে
পানিপুরি খাওয়াবে। তো আমি বলছিলাম পানিপুরি খেতে হবে না, এখন একটু বৃষ্টি পড়ছে, কারণ আবার ঠান্ডা লেগে যাবে, না বলছে খাওয়াবি। তো এখন পানিপুরি খেয়ে নেব। তো বিজয় বলছে, বিজয়ও খাবে। এতক্ষণ বলছিল খাবে না, এখন বলছে খাবে। তো এখন আমরা সবাই একটু পানিপুরি খাবো। তো বলছিলাম ওকে, তোর মেসো যখন বলছিল তখন, তো আমরা সবাই খাবো, তো চল সবাই খাবো। তো এখন পানিপুরি খেয়ে নেব। এখানে পানিপুরি খুবই ভালো হয়। তো পানিপুরি খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন যাচ্ছি। তো বোনরা যাবে ওখানে, একটু হোটেলে যাবে। তো আমাদেরকে বলছে, বিজয়ও বলছে ওখানে যাওয়ার জন্য। তো না করছিলাম, যাব না। তো ওরা বলছে না, যেতেই হবে, ওখানে গিয়ে খেয়ে আসতে হবে। তো বলছিলাম না, যাব না, যাব না, খিদে নেই, পেট একদম পুরো পুরো ভরে গেছে, আর খেতে পারবো না কিছু। তো বলছে না, বাড়ি থেকে রান্না করতে হবে না। তো আমি বলছিলাম বাড়ি থেকে রান্না করবো না। তো বলছিলেন না, আমি কিছু হবে না, চলো না আমাদের সাথে গিয়ে খেয়ে আসবেন। তো বোনও বারবার বলছে চল চল খেয়ে আসবি। তো ওদের কথা রাখার জন্য গেলাম। তো যাচ্ছি এখন। তো যতটুকু পারি খাবো, খেয়ে চলে আসবো। তো এখন যাচ্ছি, এখন রাস্তায় আছি। তো রাস্তাটাও খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। তো এটা হাইটেক সিটি। তো এখানে সব মানে চাকরি করার জায়গা, সবাই এখানে জব করে। তো এখানে বড় বড় কোম্পানি, খুব সুন্দর জায়গা। তো এখন রাস্তায় আছে, এখন যাব। তো দেখি খেতে পারি কি না। তো ওদের কথাটা রাখার জন্য যাচ্ছি। তো এখন খেয়ে বাড়ি রওনা দেব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন, আর এখন বাজে রাত 10টায়, কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু এখানে কোনো ভয় নেই, কোনো কিছু ভয় নেই, যত রাত্রেই হোক আমরা যেতে পারি, কোনো ভয় নেই, মেয়েদের জন্য কোনো ভয় নেই। জায়গা, হায়দ্রাবাদ জায়গা খুব ভালো। তবু অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু এখন চলে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি রওনা দিচ্ছি। তো আবার ওখানে রাস্তায় 10টা বেজে গেলে আবার এওসি গেট পড়ে। তো ওখানে আবার গেট বন্ধ করে দিলে আবার অন্য রাস্তাতে ঘুরে যেতে হবে, একটু সময় লাগবে। তো এখন যাচ্ছি। তো খুব, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।